কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে অ্যারো অ্যানিমেশন তৈরি করবেন। আজকে আমি আপনাদের A to Z দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে অ্যারো অ্যানিমেশন তৈরি করতে হয়। ইজিলি ভাবে আপনারা ক্যাপকাট দিয়ে অ্যারো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু এই অ্যারো অ্যানিমেশন আপনারা ইউজ করতে পারবেন খুব ইজিলি ভাবে। আমি কিন্তু এই অ্যারো অ্যানিমেশন আমার অনেক ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু আমি ইউজ করি, সেটা আপনারা দেখতে পারছেন। এইরকম অ্যারো অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন আজকে টিউটোরিয়াল সেটাই হতে চলছে। তো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কিভাবে অ্যারো অ্যানিমেশন তৈরি করি। আজকে আমি আপনাদের সম্পূর্ণ রূপেই দেখাবো কিভাবে অ্যারো অ্যানিমেশন তৈরি করতে হয় ক্যাপকাট দিয়ে। আমরা মুভিটা স্ক্রিনে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে আমার সাথে দেখবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। চলুন আমরা মুভিটা স্ক্রিনে চলে যাই। আমি মুভিটা স্ক্রিনে আসার পরে আমি এখান থেকে চলে যাবো ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পরে দেখুন আমার কিন্তু এখানে সিকোয়েন্সটা নেওয়া আছে, ঠিক আছে। তো আমি কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব প্রথমে, ঠিক আছে। অ্যারো অ্যানিমেশন তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি দেখানোর সুবিধার্থে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। আপনারা বিশেষ করে ব্যাকগ্রাউন্ডটা নেবেন হচ্ছে গ্রিন স্ক্রিনের, ঠিক আছে। গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা নিলে পরবর্তীতে সেটা আলটাকে বা কোমাকে দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুব ইজিলি ভাবে। তো আমি কি করব, আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নেব ফার্স্ট টাইমে। তো এখানে নেওয়ার পর আমি এখন কি করব, এখন আমি এইখানে একটা টেক্সট নেব, ঠিক আছে। টেক্সট অ্যাড করব। সেক্ষেত্রে আমাকে এখান থেকে কি করতে হবে, আমি এই টেক্সট অপশন যে আছে এই অপশনে আসার পর আমি এখান থেকে ডিফল্ট একটা টেক্সট নিলাম, ঠিক আছে। আমি এই ডিফল্ট টেক্সটটা নেওয়ার পরে আমি এই ডিফল্ট টেক্সট যা আছে এই অপশনটা আমি এই অপশনটা কেটে দেব। এখান থেকে ব্যাক পেজ করলে কিন্তু কেটে যাবে। তো আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক পেজের দেখবেন একটি অপশনের পরে আপনাদের কিবোর্ডের এক চিহ্নটা আপনারা নিবেন, ঠিক আছে। আপনাদের মন মতো করে নিবেন। আমি এতটুকু নিলাম। নেওয়ার পরে এখন কি করবেন, প্যাটার্ন যে অপশনটা আছে প্যাটার্ন অপশনে এসে এখানে আপনারা বোল্ড করে দিবেন, ঠিক আছে। এটাও অপশন বোল্ড করে দিবেন। দেওয়ার পরে এই লাইন স্পেস যে আছে মাঝখানে এই লাইন স্পেসটা আপনারা মানে অফ করে দিবেন, ঠিক আছে। সেক্ষেত্রে অফ করার জন্য আপনারা এই লাইন যে স্পেস আছে এইখানে আসলে কিন্তু এটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আপনারা কি করবেন, এখন এটা অফ করার পরে আপনারা নিচের দিকে আসবেন। আর একটা কথা হলো, আপনারা কিন্তু এই অ্যারো অ্যানিমেশন তৈরি করার জন্য এই কালারটা কিন্তু নিতে পারবেন। আপনারা ইচ্ছা মতো কিন্তু কালারটা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু বিভিন্ন কালার আছে, আপনি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবেন কালারটা। আমি অ্যাকচুয়ালি সাদা কালারটা রাখবো আপনাদের দেখানোর সুবিধার্থে, তো আমি সাদা কালারটাই নিচ্ছি। তো এখন আপনারা কি করবেন, নিচে চলে যাবেন। নিচে আসলে কার্ভ যে একটা অপশন আছে কার্ভ, এই অপশনে এটা হচ্ছে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিলে এটা কিন্তু অ্যাকচুয়ালি রোটেট হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনারা রোটেট করে নেবেন। আমার লাইনটা একটু মানে দেখা যাচ্ছে যে ফাঁকটা আমি একটু চাপিয়ে নিব, ঠিক আছে। তো আপনারা রোটেট করে নেবেন। রোটেট করার পরে এখন আপনারা কি করবেন, এখান থেকে রোটেট যে অপশনটা আছে এটা আপনারা কপি করবেন, ঠিক আছে। তো আপনারা এই টেক্সট এর আরেকটা কপি করে নেবেন। মাউসের এইটা রাইট বাটন ক্লিক প্রেস করলে কিন্তু কপি হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা এইভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এটা কিন্তু দেখুন দুইটা হয়ে গেল, ঠিক আছে। তো এখন আপনারা কি করবেন, এই অপশনটাতে আপনারা রোটেট করে নেবেন। রোটেট করে আপনারা এইখানে মিলিয়ে দিবেন, ঠিক আছে। দুইটা মিলিয়ে দিবেন, এইভাবে মিলিয়ে দিবেন। কিন্তু ওকে আমি কিন্তু মিলিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে আপনারা মিলিয়ে দিবেন। এখন আপনারা কি করবেন, এই দুটা টেক্সটের যে সিকোয়েন্সটা আছে এটা আপনারা দুটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আপনারা এখান থেকে হচ্ছে এই যে গ্রো যে অপশনটা আছে ওই অপশনটা ক্লিক করলে দেখুন এটার কিন্তু শ্যাডোটা চলে আসলো, ঠিক আছে। এইটাতেই রাখবেন আপনারা, সুন্দর করে এইভাবে কিন্তু রাখবেন, ঠিক আছে। আমি এখন কি করব, এই দুটা হচ্ছে একটা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করব, ঠিক আছে। আমি এখান থেকে মাউসের লেফট হ্যান্ড বাটন ক্লিক করলে এই দেখুন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, ঠিক আছে। যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু একদম আমার কম্পাউন্ড ক্লিপে পরিণত হলো, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে এই ভিডিও অপশনে। ভিডিও অপশনে আসার পরে আপনারা এটা হচ্ছে মার্কস করে নেবেন, ঠিক আছে। এইখানে মার্কস অপশনে আসবেন, আসার পরে এখান থেকে অ্যাড মার্কস করে নেবেন। স্প্লিট যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা অ্যাকচুয়ালি চলে আসলো। তো আপনারা এখন কি করবেন, এটা হচ্ছে এইভাবে রোটেট করবেন, ঠিক আছে। এইভাবে রোটেট করবেন 90 ডিগ্রিতে। রোটেট করার পরে আপনারা এখন কি করবেন, এই ফেদার যে অপশনটা আছে ফেদার অপশনটা এইভাবে আপনারা ইচ্ছা মতো রাখবেন। মানে এইখানে একটু হালকা দেখলেন চলে গেল, তো আমি এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। তো এখন আপনারা কি করবেন, রোটেট যে অপশনটা আছে এই অপশনটা এই লাস্টে এইভাবে রেখে দিবেন। এভাবে রাখলে কিন্তু দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে দেখা যাচ্ছে না, মানে আপনি এটা হলো ধীরে ধীরে একদম মানে চলে যাবে, মানে অ্যারো অ্যানিমেশন করবেন। সেক্ষেত্রে এখন আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে এই অপশনটা আছে, ঠিক আছে। এই অপশন গুলো সিলেক্ট করে নেবেন। ফার্স্টের কি ফিল্ম গুলো সিলেকশন করে নেবেন, ঠিক আছে। তো এখন আমি কি করব, এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত আমি আর একটা এখান থেকে কি ফিল্ম নিব, মানে টোটাল যে কয়টা কি ফিল্ম থাকবে সবগুলোই নিবেন, ঠিক আছে। নেওয়ার পরে আপনারা এখান থেকে এইভাবে 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 লাস্টে একদম শেষ করবেন, ঠিক আছে। আমি যদি এখন অন করে দেখি
দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু অ্যানিমেশনটা তৈরি হয়ে গেল। আপনারা এইটার যদি ফাস্ট করতে চাইলে ফাস্ট করতে পারবেন, এবং আপনারা যদি চলো করতে চান চলো করতে পারবেন। আমি এইটা অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু সরাই দিলে কিন্তু ফাস্ট চলো হয়ে যাবে। দেখতে পারলেন কত সুন্দরভাবে কিন্তু আমি একটা অ্যারো অ্যানিমেশন তৈরি করলাম। আপনারা এভাবে কিন্তু অ্যারো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আমি কিন্তু খুব সহজে ক্যাপকাট দিয়ে খুব ইজিলি ভাবে আপনাদের অ্যারো অ্যানিমেশন তৈরি করে দেখাইলাম। আপনারা চাইলে এইভাবে খুব সহজে ক্যাপকাট দিয়ে অ্যারো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।